तर्हि प्रथम किमस्ति नृपस्य स्वस्ति। अत्र अशुद्धं कुत्र अशुद्धं कुत्र अस्ति किंवा शुद्धं भवति? ভুলটা কি আছে অশুদ্ধটাই কি হবে? নির্পাস্যটা ষষ্ঠী আছে মনে হয়, হ্যাঁ ষষ্ঠী। নির্পাস্য নৃপায় হবে। ষষ্ঠী, নিপায়। নৃপায় কিমर्थं? নৃপায় কিমर्थं? চতুর্থী বিভক্তি। 41 actually 57 দৃষ্টাম বা প্রাপ্তবান পেয়েছেন? Helps to the study of Sanskrit 41 পৃষ্ঠা 57 পেয়েছেন? 41 হ্যাঁ পাননি? 31 পৃষ্ঠা। 41 পৃষ্ঠা 4157 4157 41 স্বস্তি স্বাহা সদা পেয়েছেন? পেয়েছি। 41 স্বস্তি স্বাহা স্বাদা বষড্ভিঃ। অর্থাৎ স্বস্তি স্বাধা ও বষট শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়েছে, এখানে চতুর্থী বিভক্তি হয়েছে। দুর্গাম নমঃ, এখানে কি হবে? দীর্ঘায় নমঃ। দীর্ঘায় নমঃ। দুর্গাयै নমঃ। কিমर्थं দুর্গাयै নমঃ? 56 40 40 56 হ্যাঁ 40 56 হিত সুখ নমঃ হিত সুখ নমস্য। নমস্য। বুঝিনি। বলতে চাই যে স্টাডি অফ সংস্কৃতের 40-এর যে 56 নম্বর রুলটা আছে স্যার, 56তম রুলে আচ্ছা হিত সুখ নামভিঃ, হ্যাঁ নম শব্দের যোগে চতুর্থী বিভক্তি, যেহেতু নম শব্দ আছে সেই কারণে अत्र नम शब्द योगेन चतुर्थी विभक्ति होती भवति। वायुना स्वाहा इत्यत्र किं रूपं भविष्यति? शुद्धत्वं किं भविष्यति? वायुवे स्वाहा। वायुवे स्वाहा। वायवे स्वाहा। वायुवे वायुने स्वाहा। किमर्थं वायुवे स्वाहा? চতুর্থী বিভক্তি। किमर्थं? केन सूत्रेण? এখানে সোয়াহা শব্দটি আছে, स्वाहा शब्देन चतुर्थी विभक्ति भवति। स्वस्ति स्वाहा वषड्भिः इत्यनेन सूत्रेण स्वाहा शब्देन আমি একটু ক্লাসে ছিলাম, একটা সংস্কৃত ক্লাসে পড়ে কালকে নিয়ে ফোন দিই। হ্যাঁ আচ্ছা। শিশুন বস্ত্রম দেহি, अत्र शुद्धत्वं किम्? শিশুন বস্ত্রায় দেহি। দানটা কাকে করা হচ্ছে? শিশুকে করা হচ্ছে। শিশুকে করা হচ্ছে। বস্ত্রম দেহি। হ্যাঁ শিশবে বস্ত্রম দেহি। শিশবে বস্ত্রম দেহি, ঠিক আছে। অধর্মে ভবতি ইত্যত্র কিম রূপম ভবিষ্যতি? अधर्मं नरके भवति। इत्यत्र शुद्धं वाक्यं किं भविष्यति? এটা তো অধর্মম নরকায় ভবতি। अधर्मं नरकाय भविष्यति भवति। किमर्थं? सूत्रं किम्? सूत्रं किम्?
ইত্যত্র পশ্যন্তু, এটা 39 নম্বর পৃষ্ঠা, 51। 4951 51 পেয়েছেন? পেয়েছি। 4951 হ্যাঁ পেয়েছি। তাদর্থ 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 যাহার নিমিত্তে নির্দিষ্ট বা কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয় তাহাতে চতুর্থী বিভক্তি হয়। তাহলে এখানে অধর্ম কেন করা হচ্ছে? এটা নরকের গমনের নিমিত্ত, নরকের জন্য, এই জন্য অধর্মং নরকায় ভবতি। কর্ণঃ অর্জুনস্য অলম, এখানে কি হবে? শুদ্ধম বাক্যম। অর্জুনায় অলম। হ্যাঁ, কর্ণঃ অর্জুনায় অলম। কর্ণঃ नाय अलम अर्जुनाय অলম अलम। किमर्थम केन सूत्रेण तत्र एवं रूपम सिद्धति? 58 4158 স্যার। अलम युक्तेन अलम योगेन चतुर्थी विभक्ति भवति। এখানে অলম শব্দের দুই ধরনের অর্থ আছে, একটা অলম নিষেধ আর একটা হচ্ছে সমান বা সমতুল্য বা সমার্থ। ঠিক আছে, অলম যদি নিষিদ্ধ হয় বা নিষেধ করা হয়, নিবারণ করা বোঝায়, তখন তৃতীয় বিভক্তি হয়। আর অলম যখন সমর্থ অর্থে তৃতীয় বিভক্তি, তখন চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি। ঠিক আছে, আগে এখানে কর্ণঃ অর্জুনায় অলম। মাত্রা কন্যায়াম কুপ্যতি, কি হবে এটা? মাতা কন্যা ওই কুপতি। মাতা माता कन्यायै कुप्यति। কন্যাयै। স্যার আগের 7 নাম্বার ওইটা অলম কোন নিয়মের মধ্যে পড়ছে? বুঝিনি। 58 নম্বরে অলমটা পড়েছিল চতুর্থী বিভক্তি, 58 এর নিয়ম অনুযায়ী পড়েছে। 58 नंबर হ্যাঁ, 41 পেজ 58 জয়বাবু। ঠিক আছে। হ্যাঁ 58। তাহলে মাতা কন্যায়াম কুপ্যতি, এটা কোন সূত্র অনুযায়ী হচ্ছে? এটা হচ্ছে কোপ 50 হ্যাঁ এফ এফ, হ্যাঁ হ্যাঁ, দোহার্থ স্বার্থ দ্রোহ ঈর্ষায় অসূয়ার্থনম ইয়ম প্রতিকোপঃ, মানে যার কোপহ, হ্যাঁ হয় তাতে আগে হ্যাঁ বিভক্তির প্রয়োগ হয়। কোপতি, হ্যাঁ আগে রামঃ মাতৃষু প্রণমতি, এখানে কি হবে? রামঃ রামতি মাতৃয়ঃ প্রণমতি। হ্যাঁ, রামঃ মাতৃয়ঃ প্রণমতি। मात्रे रामः मात्रे प्रणवति। রামঃ মাত্র ভিয়াও হতে পারে, মাত্রেও হতে পারে, মাতারামও হতে পারে। হ্যাঁ মাতারাম প্রণমতি। ঠিক আছে, এটা সূত্র হচ্ছে এফ এফ 38। এফ ক্রোধ দ্রোহের অসূয়ার্থনম ইয়ম প্রতিকোপঃ, মানে ক্রোধার্থক, দ্রোহার্থক, ঈর্ষার্থক, অসূয়ার্থক ধাতুর প্রয়োগে যার প্রতি ক্রোধাদি প্রকাশ করা যায় তা সম্প্রদান কারক হয়। এটা তো স্যার কোপাতিতে গেল, প্রণমতিতে হ্যাঁ, এটা তো স্যার এফ এর কথা না, এটা তো প্রণমতি। হ্যাঁ, 56 নম্বরে। প্রণমতি হচ্ছে, দেখেন এই যে 40 নম্বর 56 পৃষ্ঠা, 56 56 नंबर 40 56 এ আগে, হ্যাঁ 56 পূর্বক নম ধাতু ও নিযুক্ত পদ ধাতুর উত্তর দ্বিতীয় চতুর্থ দুই বিভক্তি হয়, যে কোনো একটা দেওয়া যায়। ও ঠিক ঠিক। শ্যামলম চক্ষুষিহিতম, ঠিক আছে। শ্যামলম চক্ষুনেহিতম। চক্ষবে, হ্যাঁ কেন চক্ষবে, চক্ষুনে। চক্ষুটা কোন শব্দ? এটা কি মধু? ওইরকমই বোধহয় চক্ষবে তো বোধহয়, আমি দেখলাম। আর কি বলে? আর কি বলে দেখি। তাহলে কি হবে এখানে? শ্যামলম পিতা যোগেন চক্ষুনেহিতম।
हित योगेन चतुर्थी विभक्ति भवति হ্যাঁ, এটা হচ্ছে হিত সুপ अलम নমস্তে चक्षुने রোগিনে হিতম चक्षुने हितम শিবায় নমঃ। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? চক্ষুসাহিতম, ঠিক আছে, চক্ষুষে, হ্যাঁ, চক্ষুষে, চক্ষুষে। হ্যাঁ হ্যাঁ, চক্ষুটা কোন শব্দের রূপ স্যার? চক্ষু শব্দ, চক্ষু তো ওই যে আই যেটা বলা আছে চক্ষু। আচ্ছা, এখানে হচ্ছে চক্ষুষ শব্দটা আমি যে বলে দিচ্ছি, হেল্পস দ্য স্টাডি অফ সংস্কৃত। চক্ষুষ শব্দটা হচ্ছে কতটায় আছে চক্ষু? কোথায় না দেখুন। বের করে নিচ্ছি চক্ষুষ শব্দটা। দেখে কোথায় হবে? সমগ্র ব্যাকরণ কৌমুদি 137, কত? 137। 137। ও ধনুর মতো। ধনুষ শব্দের নিচে দেখেন চক্ষুষ আছে, ঠিক আছে, এই জন্য চক্ষুষে হিতম। ত্বম পথে গচ্ছসি, এখানে কি আছে? চক্ষুষে। ত্বম পথে গচ্ছসি, त्वं पथं गच्छसि। ত্বম त्वं पन्थानं হ্যাঁ, त्वं पन्थानं गच्छति ত্বম পন্থানাম গচ্ছতি। 40 তে যান, 40 নম্বর পৃষ্ঠা, 40 55 নম্বর সূত্র 55। 45-55। চেষ্টা বুঝাইলে গমনার্থ বিভক্তি হয়। রমেশ গ্রামম গচ্ছতি, চেষ্টা না বুঝাইলে অর্থাৎ গমন না হইলে চতুর্থী হয় না, কেবল দ্বিতীয়া হয়, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে 55 মানে 40 নম্বর পৃষ্ঠা 55 রুলস। অর্ধবাচক শব্দ কর্ম হইলে কেবল দ্বিতীয়া বিভক্তি হয়, চতুর্থী বিভক্তি হয় না। এই কারণে যেহেতু অর্ধ মানে পথবাচক, ঠিক আছে, সেই কারণে ত্বম পন্থানাম গচ্ছসি, পন্থানাম, ত্বম পন্থানাম গচ্ছসি। কেন হবে পন্থানাম, কেন হবে বুঝতে পারছেন? পাইনি। বলা আছে অধবাচক, আচ্ছা, পন্থানাম হবে হচ্ছে পথবাচক শব্দ আছে বলে নাকি? বুঝিনি স্যার। সমগ্র ব্যাকরণ কৌমুদি দেখেন, হ্যাঁ, কত পৃষ্ঠায়? হচ্ছে দেখেন 114। 114। হ্যাঁ, সমগ্র ব্যাকরণ কৌমুদি 114 কঠিন। পেয়েছেন? পন্থানম, দ্বিতীয় পন্থানম। হ্যাঁ, দ্বিতীয় হবে, যেহেতু পথবাচক সেটা দ্বিতীয় হবে। তস্মিন অক্রুদ্ধম, এখানে কি হবে? হ্যাঁ, অহম তস্মিন অক্রুদ্ধম, এখানে কি হবে? अहं तस्मै अक्रुद्धं তস্मै অক্রুদ্ধম হবে। এখানে দেখেন, হ্যাঁ, অহম তস্মৈ অক্রুদ্ধম, ঠিক আছে। তস্मै যার প্রতি ক্রোধ তাতে হচ্ছে চতুর্থী বিভক্তি হয়, অহম তস্मै অক্রুদ্ধম। 38F। তস্মিন অক্রুদ্ধম। ভক্তি মুক্ত সম্পদ্যতে, এখানে কি হবে? ভক্তি মুক্ত সম্পদ্যতে, भक्तिः मुक्ताभ्यां सम्पद्यते। 39-53। 39-53।
এখানে মুক্তি শব্দটা হচ্ছে, তাহলে এখানে কি হবে সম্পদ্যতে? দেখেন এই যে কি আছে, সম্পद्यते योगेन चतुर्थी विभक्ति। সূত্র নাম্বার কত বলুন তো? হ্যাঁ এটার সূত্র নাম্বার কত? 3955 হ্যাঁ 3953 53, হ্যাঁ। সম্পাদ্যমানাৎ প্রত্যাদেহে, অর্থাৎ কপি পূর্ব, কপি জন ভূ ও সম্পূর্ব পদ ধাতু প্রয়োগে সম্পাদ্যমানের উপর চতুর্থী বিভক্তি হয়। যেহেতু সম্পদ্যতে পদ ধাতু আছে, ঠিক হুম। সেই বিদ্যা বিনায়ায় সম্পদ্যতে, সেই কারণে ভক্তি মুক্ত, তাহলে মুক্তিকে সম্পাদন করে, তাহলে মুক্তি শব্দে চতুর্থী এক বচন হবে, সেই কারণে ভক্তিহি भक्तिः मुक्तै। মুক্তায়, 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 মুক্তয়ে, হ্যাঁ মুক্তই। মুক্তায়ে সম্পদ্যতে। ঠিক আছে। ঠিক আছে, মুক্তই, আমি একটু বুঝি নাই। হ্যাঁ বুঝতে পারছেন? না মুক্ত শব্দটা কোনটার মতো হলো সেটা একটু বলতে মুক্তি, চাই। মুক্তি শব্দ হচ্ছে মতি শব্দের মতো হবে। মতি শব্দের মতো। হুম, ওখানে তো মুক্ত ওখানে কি মুক্তই হতে পারে? না মানে মতি মুক্তই। শব্দের ওখানে কি ছিল? মতই ছিল, আরেকটা হচ্ছে মতই ছিল। তা এই যে বিষয়টা, লিঙ্কটা মুক্তটা মতি শব্দের মতো, এই লিঙ্কটা মতি শব্দের মতো, এটা আমি মুখস্থ বুঝবো করতে হবে, আগে। অন্য কোনো ওয়ে নাই। কৃপণঃ ধন লাভে স্পৃহয়তি, এটা কোন সূত্র অনুযায়ী হবে? কি হবে? কেন গৃহয়তি বলা ভবিষ্যতি, আছে। কিম রূপম ভবিষ্যতি। গৃহয়তির প্রথমেই আছে হলো যোগেন 50C, চতুর্থী 38C। সি কৃপণঃ হ্যাঁ, ধনলাভ। 38C গৃহয়তি। স্পৃহের ইপ্সিতঃ, এতেন সূত্রেণ স্পৃহি ধাতুর প্রয়োগে স্পৃহ ইপ্সিতে কি হবে? ধনায়, বিভক্তি হবে। ধনলাভায় সম্পাদন কারক হবে। তাহলে কৃপণঃ ধনায় লাভ। কৃপণঃ কৃপণঃ ধনায় লাভে। ধন ধনলাভায়। লাভায় ধন লাভায়। ধন লাভায়। বিজয়তি। ও ঠিক আছে, তাহলে পিতা ত্বয়ি কুপ্যতি, এখানে কি হবে? পিতা পিতা তুভ্যম ক্রোধতি। কিমর্থম? এই ক্রোধ শব্দ থাকে না, ক্রোধ। হ্যাঁ, 38F। চতুর্থী হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 38 যম প্রতিপহ, কি হবে এটা? প্রতিপহ পিতা তে অথবা তুভ্যম। তুভ্যম হবে না, তুভ্যম তো আমি লিখছি। হ্যাঁ বলুন কি হয়েছে? তুভ্যম না স্যার, তুভ্যম হবে না? পিতা তুভ্যম ক্রুদ্ধতি। না তুভ্যাম হবে না, এখানে স্যার আমি ভুল করছি। তুভ্যাম, এটা তে বা তুভ্যম, এটাই তো মনে করেছিলাম স্যার, কিন্তু এখানে পিতা কি হবে? হ্যাঁ তুভ্যামই হবে, তুভ্যম। তুভ্যামই হবে। এই যে চতুর্থী বিভক্তি তো, চতুর্থী একদম তুভ্যামই হবে। ও, ঠিক আছে। নাহম তস্মিন প্রভাবামি, এটা পারি নাই। কি হবে? এটাও তুভ্যম, হ্যাঁ এটাও তুভ্যম হবে না? নাহম না, এখানে হবে তস্মিন। এটা কোন ফর্মুলায় আসবে স্যার? হ্যাঁ, কোন ফর্মুলা আছে এটা দেখতে হবে, এটা আমার এখনই হঠাৎ করে বলতে পারছি না, এটা দেখতে হবে। প্রভবামী, আমি তো এটা দিকে তারপরে চলে ফোনে গেছিলাম। হেডফোনটা লাগাচ্ছি। 58, 41, 58, কিসে? 41, 58. তসমিন 41। প্রভাবামি, দেখেন এই যে প্রপূর্ব, এখানে একটা সূত্র আছে প্রভাবামি। প্রভাবামি, অন্তর্দম প্রভাবামি। হ্যাঁ, আচ্ছা, এটা 41, 58, ঠিক আছে।
41, 58, 58 58 দ্বিতীয় প্যারাতে রয়েছে সমার্থক ক্রিয়া। আমার তো কুশ্চ আচ্ছা, এটা আমি ক্লাস শেষে দেখে আমি জানা দিচ্ছি আপনাকে, ঠিক আছে? কোন এটা দেখি পেয়েছি স্যার 41, 58, 41 58, 58 এর দ্বিতীয় প্যারা। এমনকি সমার্থক ক্রিয়ার যোগেও চতুর্থ বিভক্তি হয়। অহং হ্যাঁ হ্যাঁ, তুভ্যাম এমনকি সমার্থক ক্রিয়া প্রভবামি। যোগেরও চতুর্থী বিভক্তি হয়, অহং তুভ্যাম প্রভাবামি, ঠিক আছে? এখানে সমর্থ শব্দের যোগে বা সমর্থের যে ক্রিয়া যোগেও হচ্ছে, অহং তুভ্যাম প্রভাবামি। তো তাহলে নাহং, স্যার এক্সকিউজ মি, যে সমার্থক এখানে কি শব্দটা তস্মৈ এখানে হবে? তস্মৈ, হ্যাঁ, তস্মৈ, হ্যাঁ বলুন। তস্মৈ হবে, অবশ্যই তস্মৈ হবে। আমি বলছিলাম যে সমার্থক ক্রিয়া, এটা একটু সমার্থক ক্রিয়া। আচ্ছা, সমার্থক ক্রিয়া মানে হচ্ছে, দেখেন সমর্থ মানে কি? একই তো অর্থ হবে সেই। না, মানে তার তাহলে সামর্থ্য আছে। যেমন বলা হচ্ছে যে, আমরা একটু আগে বললাম যে কর্ণহা অর্জুনায় অলম, মানে কর্ণ অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে সমর্থ আর কি। বা সমান সমান, মানে লড়াইটা তো সমান সমানে হবে, তাই তো? হুম, তাহলে এখানে বাংলাটা কি দাঁড়ালো? এক্সকিউজ মি, নহৎ তস্মিন প্রভবামি। মানে আমি প্রভবামি মানে কি স্যার? তার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ, বা আমি তার সমতুল্য বা সমান, এরকম, হ্যাঁ, ঠিক আছে? আগে হ্যাঁ, পুত্রঃ পিত্রে অভিদৃশ্যতি, এখানে কি হবে? একেবারে পিতরম এফ এফ। পিতরম নাকি পিতরম পিতরম হবে। হ্যাঁ, পুত্রঃ পিতরম হবে পিতরম 38 হবে, এর। পিতরম অভিদৃশ্যতি। দ্রুহৎ দ্রোহতি। কেন হবে? কারণ এটা হচ্ছে দ্রুহ ধাতু আছে, অভিক্রোধ দ্রোহ। উপসর্গ যুগে দ্রুহ ক্রুধ থাকলে দ্বিতীয় বিভক্তি হয়, ঠিক আছে? আগে হ্যাঁ, ইদম আসমান ন রোচতে, এটা কি হবে? কোন কেন সূত্রেণ কিম রূপম ভবিষ্যতি ভবতি? 50 বি, 37 50 বি। রুচ্যার্থানাম প্রিয়মাণঃ এতেন সূত্রেণ ইদম अस्म्याभ्याम, ইদম অস্মভ্যম কিম इदम अस्मभ्यम, अस्मभ्याम अस्मभ्यम न रचते। अस्मभ्यम না রোচতে, ইদম अस्मभ्यम না রোচতে। তারপরে বলা যায় দুর্জনঃ ধনবন্তম ঈর্ষতি। ঈর্ষতি, ঈর্ষতি হলো ওই যে ওইটা, হলো ওই যে, ঈর্ষতি ওইটাই ক্রোধ দ্রুহ ঈর্ষতি। হ্যাঁ 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 ক্রোধ হ্যাঁ, দ্রোহার ঈর্ষা ক্রোধ অসূয়ার্থানাম যম ক্রোধ প্রতি ঈর্ষতি, প্রভা হ্যাঁ এতে। হ্যাঁ, তাহলে ধনবন্ত এদিকে ঈর্ষতি এখানে কি হবে? ধনসম্ভবে কেন? ধনবন্ত রয়ে হবে কিনা? ধনবান, মূল শব্দ ধনবান। হ্যাঁ, ধনবান। ধনবান তাহলে ধনবান যদি ভগবান হয়, ভগবান শব্দের চতুর্থীর এক বচনে কি হবে? দেখেন বান ইসে আছে আছে, কি ব্যাকরণ কণিকা আছে, সহজ। ভগবান চক্কর পাবো। ভগবান চক্করটি হলো ভগবতে। তাহলে কি এখানে ধনবন্তে হবে স্যার? আছে না আপনার কাছে ব্যাকরণ কণিকা? আছে তো, ওই যে ভগবতে, ভগবান, তাহলে ভগবান তুম, ধনবতে হবে। ধনবতে হবে। হ্যাঁ, ধনবতে হবে। সেইটাই। চতুর্থীর এক বচনের ধনবতে, ভগবতে, সেই কারণে দুর্জনঃ ধনবতে ঈর্ষতি। ঈর্ষতি। ঈর্ষতি সেই অলম ঈর্ষতি। ঈর্ষতি। अपि त्वं रामस्य अलम्, অবশ্যই অলম, ওই অলম। अपि त्वं রামায় रामाय अलम, समर्थ, ये समर्थक। 41, 58 अपि त्वं रामाय রামায়া আলম। अलम नगरवासिनः राज्ञे विद्रुहन्ति। এটা হবে 38 এর।
আচ্ছা, রাজহংস লিখেছেন, এটা ঠিক কিনা? না, এটা এটা ঠিক না। এটা হচ্ছে আমাকে এটা বুঝতে গেলে 30 নম্বর পৃষ্ঠায় যেতে হবে। 30 নম্বর পৃষ্ঠায় ইতে ও, এখান তো লেখা আছে উপসর্গযুক্ত প্রুদ্ধ ধাতু সম্প্রদানকারক কর্মসংগ প্রাপ্ত হয়। যেহেতু এটা দ্রুহ ধাতু আছে, তাহলে উপসর্গ যোগ আছে, বি আছে, সেই কারণে এটা কর্মই হবে। নগরবাসী না হা রাজারাম বিদ্রোহী, বুঝা গেছে? হ্যাঁ পেয়েছি স্যার, 33। তাহলে কি হবে? নগরবাসী না হা রাজানম বিদ্রোহী। পাপী মনসা নরকায় গচ্ছতি, এটা কি হবে? পাপী মনসা স্যার নরকম গচ্ছতি। মনসায় নরকম গচ্ছতি। না, মনসায় না। দেখেন এখানে হচ্ছে 55 নম্বর লেখা আছে, 55 নম্বর সূত্র। 55 চেষ্টা বুঝাইলে গমনার্থক ধাতুর তো কর্ম বিকল্পে চতুর্থী বিভক্তি হয়, কিন্তু চেষ্টা না বুঝাইলে, অর্থাৎ প্রকৃতপক্ষে গমন না বুঝাইলে চতুর্থী হয় না, কেবল দ্বিতীয় বিভক্তি হয়। ত্বম মনসা স্বর্গম গচ্ছসি। মনসা হ্যাঁ, কি হবে? এর বাংলাটা কি দাঁড়ালো স্যার? পাপী মনসা নরকায় গচ্ছতি। পাপী পাপী মনসা মানে পাপী মনে মনে নরকে গমন করে। মনে মনে, মনসা মানে মানে চেষ্টা মনে মনে। বোঝাচ্ছে না তো এখানে, এই যে 55-এ দেখেন না বলা না হচ্ছে না, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা বোঝাচ্ছে না, মনে মনে বোঝাচ্ছে, সেই কারণে না, হবে না, হবে না, হবে পাপী না। মনসা না বলে, আচ্ছা মনসা বলতে হবে। মনসা নরকায় নরকায় নরকম গচ্ছতি। নরক। যেমন স্যার পুরুষহ গ্রাম এখানে বলা অজাং হচ্ছে যে নয়তি। মনসা স্বর্গম গচ্ছতি, এখানে কেবল দ্বিতীয় বিভক্তি, এখানে ই হবে না। নরকম নরক নরকম নরকম গচ্ছসি, গচ্ছতি। মনে মনে নরকম যাচ্ছে, যে মনে মনে নেওয়া যেত, তাহলে ই হতো অহম ত্বম শৃগালায় ন মন্যতে। অহম ত্বম শ্রীকালও মনে শৃগালায় করি। ন মন্যতে, দেখেন এখানে আছে 54-এর শ্রীগালা লাস্টে, কিন্তু শৃগাল কাক নৌসু এগুলোর মধ্যে কোনো একটি কর্ম বোঝাইলে চতুর্থী বিভক্তি হইবে না। তার মানে চতুর্থী বিভক্তি এবং এই দুটোই হয় অন্যগুলোর ক্ষেত্রে, কিন্তু যেগুলো এগুলো ব্যবহার হচ্ছে না সেগুলো শুধু দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে অহম ত্বম শ্রীগালা শৃগালম ন মন্যতে, ঠিক আছে? অহম ত্বম অহম না সা ত্বম সাতম স্যার, সাতম শ্রীকালম ন মন্যতে। শৃগালম না মন্যতে। 13 and 54। মন্যতে, ঠিক আছে? অহম ত্বম পুস্তকম এগম দাস্যামি, তাহলে কি হবে? অহং তস্মৈ অহম ত্বম থাকে তুভ্যাম হবে, তস্মৈ হচ্ছে তুভ্যাম ত্বম বা ত্বয়া এগুলো থাকে। অহম ত্বম থাকলে তুভ্যামি হবে। অহম তুভ্যাম পুস্তকম একম দাস্যামি, ঠিক আছে? এটা স্যার পুস্তকম কেন হলো প্লিজ? হ্যাঁ, পুস্তকমটা কেন লিখলাম? পুস্তকম মানে আমি দিচ্ছি কি, কর্মকারক। আমি বই দিই, তাহলে আমি কি দিই? এটা তো কর্মকারক, তাই না? পুস্তকম একম মানে দাস্যমি, একটা পুস্তক। হ্যাঁ, তো দাস্যমি মানে কি? আমি দান করা। দাস্যমি দান করা। আমি তোমাকে একটি বই দান করি, দান করা। ঠিক আছে? আচ্ছা, আমরা তারপরে চলে আচ্ছা, আসছি, এখানে আছে হচ্ছে স মম কিমপি না ধারায়তে, এখানে কি হবে?
এই তো ধার, টাকা স্থায়ী রক্ত ধাতুর মূল্য। প্রয়োগে যার ক্ষেত্রে ঋণ হয় সেকে চতুর্থী বিভক্তি, এই জন্য মহ্যাম হুম, হুম। ধারে মে। রক্ত মহ্যাম মূল্য। হুম, কিমপি না ধারয়তি। হায়তি। ঠিক আছে, ইদম কিমপি থাকলো আমনাম মাম না রোচতে, ইদম আমরাম মাম না রোচতে, তাহলে কি হবে? মহাম। ইদম মহ্যম আমরাম মহ্যম ন রচতে। না রোচতে। ঠিক আছে, মধ্যম দেখি মহ্যমটা কেন হচ্ছে? উচ্চারণাম প্রিয়মাণঃ, রূঢ় ধাতু প্রয়োগে যে প্রিয়মান হয় সে, তাতে চতুর্থী বিভক্তি। রাজা বিপ্রম শতম মুদ্রাহ প্রতিশুশ্রাবা। ঠিক আছে, এটা দেখুন, 2 এই নম্বর সূত্রটা প্রতিশ্রুতি, হচ্ছে 38G। 38G। তাহলে এখানে কি হবে? রাজা বিপ্রায় বিপ্রায় শতম মুদ্রম, রাজা প্রতিশুশ্রবে। প্রায় শতং মুদ্রা প্রতি সুশ্রাব। রাজা বিপ্রায় শতম মুদ্রাহ প্রতি শুশ্রাবা। বালকম বালকः भिक्षुकम एकम ताम्र मुद्राम दास्यति। তাহলে এখানে কি হবে? ভিক্ষুকায় কিমর্থম? চতুর্থী বিভক্তি। হ্যাঁ, দাস্যতি আছে। দাস্যতি ক্ষেত্রে তার ধাতু আছে তো তদর্থম চতুর্থী। বিপিনः মম পিতুः মুদ্রাণাম পঞ্চশতানি ধারয়তি। বিভিন্ন ধারয়তি, ধারয়তি। হ্যাঁ, মহ্যম বিভিন্ন বিপিনঃ পিত্রে মুদ্রানাম পঞ্চশতানি ধারয়তি। হ্যাঁ, বিপিনः তাই না? মম পুত্রে মম পুত্রী। বিপিনः মম পিতুः মুদ্রাণাম পঞ্চশতানি। পিতুঃ থেকে ধার করা বোঝায় যার কাছ থেকে, সেখানে কি হবে? চতুর্থী হবে পিত্রে। ঠিক আছে, তৎপ্রিয়ম শ্রুতাম দস্বা কুলীর বংশজ ভবেৎ। বুঝলাম না। এটার মানে কি স্যার? এটা এই যে জাত, জাত, এটা হলো যে তৃতীয়াতে আছে সেই জাতর ব্যাপারটা না স্যার? 35-48 না? হ্যাঁ, 35-48। এটা এটা কি লিখবো? বুঝেছি কিন্তু লিখতে পারিনি। একটু কপি করে নেন স্যার। ঠিক আছে। এটা হচ্ছে কি করে হবে? এটা আসলে তৎপ্রিয়ম। দেখা হচ্ছে না তো। আচ্ছা, এটা আমি পাচ্ছি না। হ্যাঁ, এটা থাকুক, আমি পরে এটা দেখিয়ে দেবো। অন্যগুলো সব তো হ্যাঁ, পেয়েছি আমরা, তাই না? হ্যাঁ, সব হয়ে গেছে। অন্য সব পেয়েছি, এটা থাকুক। আহ ঠিক আছে, কোনো প্রশ্ন আছে আজকে হোমওয়ার্ক বিষয়ে? নাহলে আমরা শেষ করি। আমি তো ওই পাইলাম, আগেরটা তো আমি যোগ করিনি, আগেরগুলো তো করে দেওয়া থাকবে না, মিলাই নেব এগুলো আগেরগুলো। এগুলো স্যার, হ্যাঁ, পিডিএফ স্যার দিয়ে আগেগুলো করা দেবেন। আছে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমার আগামী দিন কি স্যার পঞ্চমী পড়াবেন? না, আমি অনুবাদ দেবেন, অনুবাদটা শেষ করে অনুবাদ তারপর পঞ্চমী পড়াবো। অনুবাদ শেষ করে পঞ্চমী। ঠিক আছে স্যার, ঠিক ঠিক আছে। আছে, স্যার আমার 30টার মধ্যে 11টা হয়েছে। আচ্ছা, কংগ্রেচুলেশন। আমি এখন দেখি নাই, আমি তাহলে আমরা দেখে ঠিক করে বলতে নিচ্ছি। পারছি। হ্যাঁ, শেষ করে দিই। আগে হ্যাঁ, নমস্কার। ओम स्थापकाय च धर्मस्य
सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। Yes.